হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা ওয়েব সিরিজের ব্যাপারে কথা বলবো। জাস্ট ওয়েব সিরিজটা দেখো তোমরা। মানে ওয়েব সিরিজটা ডিসেম্বর মাসে হয়তো অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল ছিল, তখন থেকে রিলিজ হয়েছিল আর কি। মানে আমার দেখতে এত লেট হলো, মানে আমি জাস্ট মানে কপাল ঠুকছি। জাস্ট আমার একটা অফিস কলিগ আমাকে রেকমেন্ড করলো যে এই সিরিজটা দেখ, দারুণ লাগবে। মানে সিরিজটার আমি ফার্স্টে ট্রেলারটা দেখি, ট্রেলারটা দেখার পরে আমার মানে মনে হচ্ছিল কতক্ষণে আমি সিরিজটা দেখতে বসবো। তো আমি গতকাল আর কি সিরিজটা দেখি রাত্রিবেলায়, এবং টানা আমি ওয়েব সিরিজটা দেখি এবং শেষ করি। মানে এতটা এঙ্গেজিং ওয়েব সিরিজ, মানে রিয়েলি বলছি। লাস্ট মানে কবে আমি দেখেছি আমার মনে পড়ছে না। মানে হেভি এঙ্গেজিং একটা ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটার নাম হলো ধুতা, এবং এটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। তো এর টোটাল ৮টা এপিসোড আছে, এবং প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন ৪৫ মিনিট ৫০ মিনিট এরকম আর কি ডিউরেশন। তো সিরিজটার মধ্যে কে কে আছে? নাগা চৈতন্য আছে, প্রাচী দেশাই আছে, এবং পার্বতী, এরকম আরও কিছু আছে। তেলেগু ওয়েব সিরিজ অ্যাকচুয়ালি মেনলি এটা। এবং এটা হিন্দি ডাবে অ্যাভেলেবেল আছে, এবং হিন্দি ডাবটা যথেষ্ট ভালোই ডাবিং করা হয়েছে, বুঝতে কারোর অসুবিধা হবে না। তো ওয়েব সিরিজটা আর কি একটু প্লটটা হালকা করে আমি বলি। নাগা চৈতন্য একজন করাপ্ট জার্নালিস্ট, ঠিক আছে? এবং তার কাছে কিছু পেপারের, মানে পুরনো পুরনো পেপার, প্রায় ৬১ বছর পুরনো পেপারের কাটিং কিছু উড়ে উড়ে আসে। এবং ওতে যা লেখা থাকে যে যে ঘটনাটা ঘটবে, ঠিক আছে, এক্স্যাক্টলি সেই ঘটনাটাই তার সাথে ঘটে। এবং সে স্টান্ট যে এরকম কিভাবে হচ্ছে এটা। মানে একটার পর একটা এরকম মৃত্যু ঘটছে, এবং পেপারে যেভাবে লেখা আছে, যে টাইম লেখা আছে, যার লেখা আছে, এক্স্যাক্টলি সেই জিনিসটাই হচ্ছে। মানে এই রকম যখন একটা গল্পের একটা মানে প্লট থাকে বা একটা প্রেক্ষাপট থাকে, মানে যে কোনো মানে মানুষের একটা এঙ্গেজমেন্ট আর কি অলরেডি বাড়িয়ে দেয়। আর এই সিরিজটার আমি মেনলি বলবো, প্রত্যেকটা এপিসোড এতটা মানে কি বলবো, টান টান এতটা, মানে কি বলবো, দেখতে এত ভালো লাগবে, মানে এক্সাইটমেন্ট এত বাড়াবে, মানে আপনি চোখ ফেলতে পারবেন। আপনার মনে হবে একটা এপিসোড থেকে একটা এপিসোড যে যাচ্ছে, এক একটা এপিসোড শেষ হচ্ছে এমন একটা নোটে বা এমন একটা জায়গায়, যে আপনার মনে হবে সেকেন্ড এপিসোডটা আমি কখন দেখবো, বা সেকেন্ড এপিসোড যখন শেষ হচ্ছে তখন মনে হবে থার্ড এপিসোড আমি কতক্ষণে দেখবো, কখন স্টার্ট হবে। মানে রিয়েলি বলছি, দারুণ একটা ওয়েব সিরিজ, পুরো এঙ্গেজিং করে রাখার মতো। হ্যাঁ, এবার এর মধ্যে কিছু খামতি বা নেগেটিভ অবশ্যই জিনিস আছে, যে জিনিসটা অনেকেরই ভালো লাগবে না, বা আমারও হালকা একটু মনে হয়েছিল যে এটা না রাখলেও পারতো। এর মধ্যে অনেক কোইন্সিডেন্স আছে, ঠিক আছে, যে মানে কোইন্সিডেন্টলি এর সাথেই এরকম জিনিসটা হচ্ছে, বা এরকম মানে এরকম অনেক কিছু দেখতে পাবেন যে জিনিসটা হয়তো আপনাদের ভালো লাগে না। বাট যদি আমি এটা সিনেমা বা ওয়েব সিরিজের প্রেক্ষাপটে দেখি, যে রিয়েলিস্টিক্যালি দেখতে গেলে কিন্তু অনেকের এগুলো ভালো লাগবে না। বাট আমি যদি দেখি যে এগুলো মাইন্ডটাকে অত লজিক্যালি ভাবতে না গিয়ে যদি দেখি, তাহলে কিন্তু জিনিসটা খুব খারাপ লাগবে না। আমির খানের একখানা ফেমাস সিনেমা আছে, আমি সিনেমাটার নাম বলবো না, কেন সিনেমাটার নাম বললেই সেই যে টুইস্টটা আছে কিছুটা অনেকে এখানে রিলেট করতে পারবে, কিন্তু আমি নাম বলবো না। ওই সিনেমাটা যদি কারোর ভালো লেগে থাকে, তাহলে ডেফিনেটলি এই সিরিজটাও অনেকেরই ভালো লাগবে, ঠিক আছে? এবং এই সিরিজটার এমন একটা জায়গা আছে, যে জায়গাটা গেলে অনেকটা আপনাকে দৃশ্যম সিনেমার কথা ডেফিনেটলি মনে করাবে। একটা মানে সিন আছে, ওই জায়গাটা গেলে যখন যাবে, সেই জায়গাটা গেলে দৃশ্যম সিনেমাটার কথা অবশ্যই মনে করাবে। আর এখানে পারফরমেন্সের যদি কথা বলি আমি, পারফরমেন্স নাগা চৈতন্য এরকম নয় কি আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্স করে দিয়েছে, বা কারোরই পারফরমেন্স আউটস্ট্যান্ডিং কিছু না, বাট প্রত্যেকের পারফরমেন্স এখানে ডিসেন্ট, ভালোই। সেটা নাগা চৈতন্য হতে পারে, প্রাচী দেশাই হতে পারে, ইভেন যে ইন্সপেক্টর লাস্টে দেখানো হয়েছে পার্বতী, তো তার ক্যারেক্টার যথেষ্ট এখানে ভালো, ঠিক আছে। এবং একটা যে পুলিশ ইন্সপেক্টরের যে রোলটা করেছিল, যে আহ, অজয় ঘোষ যে নাম যার হয়েছিল এই সিনেমাটার ওয়েব সিরিজটার মধ্যে, এবং সে জওয়ান সিনেমাতেও ছিল এক সিন। তো আমি তার অরিজিনাল নামটা হয়তো জানি না। তার রোলটা বেশ ভালো, তাকে তার অ্যাক্টিংও বেশ ভালো লেগেছে আমার। ইভেন চার্লস বলে যে একজনের যে পার্ট করেছে, তার যতটুকু ছিল সে যথেষ্ট ভালো কাজ করেছে। এবং মানে সবথেকে বড় কথা, স্ক্রিন প্লে এত টাইট, মানে আপনার ভিজুয়ালি এত এঙ্গেজ করে রাখবে। আমি এটা রাত্রিবেলা দেখছিলাম, আর এতটা মানে ভালো লাগছিল এই সিরিজটা, মানে দেখতে, মানে পুরো মানে কোনো কোনো জায়গায় একটু স্ক্যারি মুভমেন্ট ছিল, কোনো কোনো জায়গায় ভয় লাগছিল আমার দেখে হালকা হালকা। মানে বেশ ভালো লাগছিলো। একটা ওরকম অ্যাম্বিয়েন্স আপনাকে করে রাখতে হবে এই সিরিজটা দেখার জন্য, যেটা একটা আর কি ওই মুমেন্ট আপনাকে এঙ্গেজ করে রাখতে পারে। এখন রাস্তায় যেতে যেতে যদি আপনি দেখেন, অতটা ভালো লাগবে না। বাট আপনি যদি সব কিছু বন্ধ করে ঘরের মধ্যে দেখেন, একটা লাইট ফাইট অফ করে, একটা ফিল আসবে আপনার, ডেফিনেটলি মানে একটা সেরকম আসবে। এবং লাস্ট দুটো এপিসোড অনেকের একটু হতাশ করতে পারে, লাস্ট দুটো এপিসোডে যে জিনিসগুলো দেখানো হবে সেগুলো হয়তো অনেকের ভালো লাগবে না। বাট
এই সিরিজটা রিয়েলি বলছি, মানে প্রথম থেকে শুরু করে যদি লাস্ট পর্যন্ত আমি বলি, এটা এঙ্গেজ করে রাখতে সক্ষম হবে। আমি রেকমেন্ড করবো এই সিরিজটা যেন প্রত্যেকে দেখে এবং আমাকে জানায়, যেন কমেন্ট করে যে কেমন সিরিজটা রেখেছে। জাস্ট ডোন্ট মিস এই সিরিজটা। ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। থ্যাংক ইউ।